লুসি মড মন্টগোমেরি। লুসি মড মন্টগোমেরির জন্ম 1874 সালে আর মৃত্যু 1942, মানে 1972 সালে, 42 সালে। জন্ম 1874 সালে এবং মৃত্যু 1942 সালে। Was a Canadian author best known for a series of novels beginning with Annie of Green Gables. আর তিনি সুপরিচিত হয়ে আছেন তার ধারাবাহিক উপন্যাসগুলির জন্য, যেটা শুরু হয়েছিল, সেই ধারাবাহিক উপন্যাসগুলি শুরু হয়েছিল অ্যানি অফ গ্রিন গ্যাবলস দিয়ে, তার জন্য তিনি বিশেষভাবে সুপরিচিত। She wrote numerous novels, poems and short stories. তিনি অসংখ্য উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছেন। She was made an officer of the Order of the British Empire in 1935. আর তাকে 1935 সালে অফিসার করা হয়েছিল অব দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারের। এটা সম্ভবত সম্মানজনক একটা পদ আর কি। ঠিক আছে, এই আমাদের লেখিকা সম্পর্কে পরিচয়। তিনি কানাডিয়ান লেখিকা। তিনি অসংখ্য উপন্যাস, ছোট গল্প, কবিতা লিখেছেন এবং তিনি ধারাবাহিক উপন্যাসও লিখেছেন। এবার আমরা জানবো ছোট গল্পটা, যেটা আমরা পড়বো এখন, আবার রানওয়ে কাইটটা, সেটা কি নিয়ে। This short story is about a brother and a sister living on an isolated islands with their father, who through a series of incidents get reunited with their long lost relatives. বলছি গল্পটা একটা ভাই বোনকে নিয়ে। তারা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করে তাদের বাবার সঙ্গে, এবং তারা ঘটনার ধারাবাহিকতার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনে হারিয়ে যাওয়া আত্মীয় সঙ্গে তাদের মিলন ঘটে। It is a touching tale that underlines the value of relationships. আর এই মর্মস্পর্শী গল্পটা আমাদের আপনজন থাকার বা তাদের মূল্যের যে কি গুরুত্ব, সেটাকে আর কি তুলে ধরে, সেটা আমাদেরকে ব্যক্ত করে যে আমাদের আত্মীয়তার কি প্রয়োজন। In return, of course, there was nobody for us to play with on the big half moon. বলছে অবশ্যই বিগ হাফ মুন হচ্ছে সে বিচ্ছিন্ন দ্বীপ। আমাদের যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, লাক্ষাদ্বীপ রয়েছে, ঠিক সেরকম একটা দ্বীপ বিগ হাফ মুন। বলছে অবশ্যই সেই বিগ হাফ মুনে আমাদের খেলার কি ছিল না, আমাদের সঙ্গে খেলার জন্য। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার্স অ্যান্ড উই ডিড। যার ফলে আমরা ভাই বোন রয়েছি, আমরা নিজেরাই যতটা পারতাম নিজেদেরকে খেলায় যুক্ত রাখতাম, অর্থাৎ আমরা নিজেদের সঙ্গে খেলতাম দুই ভাই বোনে, এবং আমরা তাই করেছিলাম, তাই করতাম আর কি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। উই বলতে কারা? উই বলতে বাবা, ক্লডি এবং আমি মানে লেখিকা, এবং পিসিমা এস্থার এবং মিমি অ্যান্ড ডিক মানে পিসিমার ছেলে মেয়ে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই। কিন্তু আজকে যে আমরা এতজন রয়েছি আর কি, তা ছিল না। আমরা ছিলাম বলতে বাবা, ক্লডি বা আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। বলছি আজকে যে আমরা এতজন রয়েছি এর কারণ হচ্ছে সেই ঘড়িটার জন্য। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর আমি এই ঘটনাটাই তোমাদেরকে বলতে চাইছি যে কি করে আমরা এতজন বিগ হাফ মুনে এলাম। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লেখিকার বাবা, তিনি বিগ হাফ মুন মানে সেই দ্বীপটার নাম, সেই বিগ হাফ মুনে যে বাতিঘর কি, বাতিঘর আসলে সমুদ্রের বিপদসংকুল জায়গাগুলোতে বাতিঘর থাকে। যদি কোনো বিপদগ্রস্ত জাহাজ সেখানে আটকে পড়ে, তাহলে বাতিঘরের সাহায্যে তাকে পথ দেখানো হয়। আর সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আর কি। বলছে এরকম একটা বাতিঘর যেটা রয়েছে বিগ হাফ মুনে, তারই হচ্ছে কিপার মানে রক্ষক হচ্ছে লেখিকার বাবা। আই অ্যাম 11 years old.
আমার বয়স 11 বছর। ক্লডি ইজ 12। ক্লডির বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। বলছি ইন উইন্টার, শীতকালে যখন পুরো হারবার বন্দরটা, পোতাশ্রয়টা, বিঘাপনের যে বন্দর, সেটা যখন ফ্রোজেন ওভার মানে জমে যেত শীতকালে, তখন আমরা কি করতাম? মূল ভূখণ্ডে চলে যেতাম। মূল ভূখণ্ড বলতে কি বোঝায়? আমাদের ভারতবর্ষের একটা অংশ হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে আইল্যান্ড, আর তার মূল ভূখণ্ড হচ্ছে ভারতবর্ষ। তো সেরকম একটা বিচ্ছিন্ন দ্বীপ তারা বাস করতো, তার একটা মূল ভূখণ্ড ছিল। শীতকাল এলে তারা সেই মূল ভূখণ্ডে তারা চলে যেত। As soon as spring comes back, we sail to our own dear island. আর যখনই বসন্ত আসতো, মানে বসন্ত আসার সঙ্গে সঙ্গে আমরা কি করতাম? আমরা পালতোলা জাহাজে করে আমাদের প্রিয় যে দ্বীপ, সেই দ্বীপে আমরা ফিরে আসতাম। The funny part used to be that people always pitied us when the time came for us to return. বলছে মজার ব্যাপারটা হচ্ছে, যখন আমরা আমাদের আসার সময় হতো, অর্থাৎ আমরা যখন আবার দ্বীপে ফিরে আসতাম, দ্বীপে ফিরে আসতে যখন সময় হতো, তখন তারা আমাদেরকে করুণা করতো, যেন তাদের আমাদের যেন দয়া হচ্ছে। কেন দয়া হওয়ার কারণটা হচ্ছে, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। বলছে তোমরা তো আবার দ্বীপে চলে যাচ্ছ, তোমাদের সঙ্গে তোমাদের আশেপাশে ছেলে মেয়ে নেই, তোমরা কি হয়ে যাবে? লোনসাম, তোমরা অনেক নিঃসঙ্গ হয়ে যাবে, আবার তোমরা দুঃখিত হয়ে পড়বে। Of course, Claudie and I would have liked to have someone to play with us. বলছে অবশ্যই ক্লডি এবং আমি চাইতাম যে আমাদের সঙ্গে আর কেউ থাকুক খেলার জন্য। It is hard to run pirate caves and things like that with only two. কারণটা কি? বলছি তা আমরা একটা খেলা খেলতাম, সেটা হচ্ছে পাইরেট কেভস। এই দুজন মিলে খেলা একটু মুশকিল হতো, বা ওইরকম কোনো খেলা দুজন মিলে খেলাটা খুব জটিল হয়ে পড়তো, কষ্টকর হতো, খেলা যেত না। তার জন্য আমাদের কাউকে প্রয়োজন। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন মেনল্যান্ডে থাকতাম, মানে মূল ভূখণ্ডে যখন থাকতাম শীতকালে, তখন সেখানকার বাচ্চাদের সঙ্গে আমাদের খুব ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তিনি বলছেন হয়তো সেই কারণেই বিগ হাফ মুনে তারা কেউ নেই, ঝগড়া করতাম বলে। ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেলড। কিন্তু ক্লডি এবং আমি কখনোই ঝগড়া করতাম না, তারা দুই ভাই বোনে মিলেমিশে থাকতাম। টু বি শিওর, ফাদার ডিড নট সিমস টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। সত্যি কথা বলতে কি, আমরা ছাড়া, মানে ক্লডি আর আমি ছাড়া বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না, লেখিকা বলছেন। দিস ইউজ টু পাজল ক্লডি অ্যান্ড মি। আর এই বিষয়টা আমাকে এবং ক্লডিকে ভীষণ অবাক করতো। আমাদের আত্মীয় স্বজন নেই কেন? সবারই তো আছে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। বলছে মেনল্যান্ডের মূল ভূখণ্ডের সকলেরই, প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে। হোয়াই হ্যাডন্ট উই? আমাদের নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? বলছি এই কারণে কি যে আমরা একটা দ্বীপে বাস করি, এই কারণে কি আমাদের আত্মীয় স্বজন নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন। ভাবতাম যে কি মজাই না হবে যদি আমাদের একটা আঙ্কেল থাকতো, একটা আন্ট থাকতো, বা ওরকম যদি তুতো ভাই বোনরা থাকতো, তাহলে কতই না মজা হতো। তুতো ভাই বোন বলতে বোঝে জ্যাঠতো, মামাতো, কাকাতো, এরকম ভাই বোনদেরকে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। আর থাকতে না পেরে তারা কি করলো, একবার বাবাকে জিজ্ঞাসা করে বসলো যে আমাদের নেই কেন, আমাদের আপনজন বা আত্মীয় স্বজন নেই কেন। But he looked so sorrowful that we wished we hadn't. এই প্রশ্নটা করাতে তাকে এত দুঃখিত মনে হলো যে আমরা নিজেরা ভাবলাম যে প্রশ্নটা না করলে বুঝি ভালো হতো। He said it was all his fault. তিনি বলতে বাবা বললেন এই যে আমার আত্মীয় স্বজন নেই, কারণটা হচ্ছে তিনি নিজেই, তারই দোষের কারণে। Claudie and I did not understand what he meant. ক্লডি আমি বুঝতে পারলাম তিনি আসলে কি বলতে চাইছেন। এ আমাদের প্রথম ইউনিটনের পড়া আমরা পড়লাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে।
কম্প্রিহেনশন এক্সারসাইজ আমরা এর পূর্বেও করেছি, আমরা জানি যে 4টা অপশান আছে, অপশান থেকে সঠিক উত্তরটা বার করতে হবে। পরে যাক 1 নম্বর প্রশ্নের এটা, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, বলছে বিগ হাফ মুন লাইট হাউসের কিপারকে, কিপারটা হচ্ছেন ফাদার, আন্ডারস্থান নয়, ক্লডি ডিকো নয়, বাবা। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড, পরিবারটা মানে ক্লডি, তারপরে লেখিকা, তার বাবা, তারা কখন মেনল্যান্ডে চলে যেত? আমরা জানি সেটা হচ্ছে উইন্টার, শীতকালে। হুয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুক, যখন আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো বাবাকে দেখতে কেমন লাগছিল? সরফুল, দুঃখিত মনে হচ্ছিল, বিরক্ত না, ইরিটেটেড মানে হচ্ছে বিরক্ত, অ্যাংরি মানে ক্রুদ্ধ, হ্যাপি মানে খুশি, তাকে মনে হচ্ছিল দুঃখিত। দুই নম্বর, fill in the chart with information from the text. নেম অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডের নাম কি? আমরা জানি আইল্যান্ডের নাম হচ্ছে বিগ হাফ মুন। এজ অফ এজ অফ ক্লডি, ক্লডির বয়স কত? বলছে আই ওয়াজ 11 years old, লেখিকা বলছেন আমার বয়স 11 বছর। ক্লডি ইজ 12, ক্লডি বয়স হচ্ছে 12 বছর, তাহলে ক্লডি বয়স কত? 12। দ্য গেম প্লেড বাই ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর, বলছে যে খেলাটা ক্লডি এবং ন্যারেটর খেলতেন সেটার নাম কি? তার নাম হচ্ছে পাইরেট কেভস। পাইরেট কেভস। তারপরে চলে এসো পরে প্রশ্ন 3 নম্বর, ট্রু ফলস, এবং ট্রু ফলসের মেনশন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, ফ্রেজ দিতে হবে, ওয়ার্ড দিতে হবে। যাই হোক 1 নম্বর প্রশ্ন পড়ে যাক, পিপল ফিল দ্যাট ক্লডি অ্যান্ড দ্য নেটার ওয়্যার লোনসাম ইন দ্য আইল্যান্ড, লোকজন মনে করত, তারা অনুভব করত ক্লডি এবং লেখিকা তারা ভীষণ একাকী ছিল দ্বীপে, ঠিক না ভুল? আমরা জানি এটা ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, এ পর্যন্ত লিখবে, ডট ডট দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। দে সেড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার। দুই নম্বর প্রশ্ন, ক্লডি অ্যান্ড দ্য নেটওয়ার্ক কোয়ারেলড, অবশ্যই আমরা জানি সেটা ফলস, ক্লডি এবং নেটওয়ার্ক কখনোই ঝগড়া করতো না। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেলড। পরের প্রশ্ন, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, বলছে মেনল্যান্ডের কাউরিরই আত্মীয় স্বজন আপনজন ছিল না, আমরা জানি এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, তাহলে এ আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ।